নমস্কার, আমি দেবাশিস আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের আমি একটু জিও পলিটিক্স নিয়ে কথা বলবো। ট্রাম্প ব্রাজিলের ওপর 50% ট্যারিফ লাগিয়ে দিয়েছে, ইন্ডিয়ার ওপর 25% ট্যারিফ লাগিয়েছিল, সেখান থেকে আবার কিছুটা রিমুভ করে নিয়েছে। ট্রাম্প ব্রাজিলের ওপর 50% ট্যারিফ লাগানোর পর আবার বলেছে চাইলে ব্রাজিলের প্রেসিডেন্ট আমাদের সঙ্গে ফোনে কনসাল্ট করতে পারে। ব্রাজিলের প্রেসিডেন্ট টোটালি রিফিউজ করে দিয়েছে যে আমি কোনো প্রয়োজন মনে করছি না, আমি চাইলে শি জিনপিং অর্থাৎ চায়নার যে প্রেসিডেন্ট আছে তার সঙ্গে কথা বলবো, মোদির সঙ্গে কথা বলবো, রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবো। যে লিডার, মানে উনি ঠিক পার্টিকুলারলি এই ওয়ার্ডটা ইউজ করেছেন, যে লিডার ট্যারিফকে একটা থ্রেট হিসাবে ইউজ করছে বা ধমকির মতো দেখাচ্ছে, আমরা তার সঙ্গে কথা বলতে রাজি নয়। এর ফলাফল কি হচ্ছে? এর ফলাফল যে সমস্ত ব্রিক্স কান্ট্রিগুলো আছে, ব্রাজিল, সাউথ আফ্রিকা, রাশিয়া, চায়না, ইন্ডিয়া, এরা কিন্তু শক্তিশালী হয়ে উঠছে। এবং একটা ওয়ার্ড খুব চলছে, ডলারাইজেশন, ডলারাইজেশন, অর্থাৎ ডলার থেকে আস্তে আস্তে এই কান্ট্রিগুলো কিন্তু ফ্রি হতে চলছে এবং ব্রিক্স নিজের মুদ্রা আনতে চলেছে। ট্রাম্প যেগুলো করছে আস্তে আস্তে সে কিন্তু আইসোলেশনে চলে আসছে। ইন্ডিয়াকে কি বলেছে? ইন্ডিয়াকে বলেছে তোমাদের যে ডেলি ইউজ প্রোডাক্ট আছে সেই ডেলি ইউজ প্রোডাক্ট আমেরিকা থেকে সাপ্লাই নাও, আর রাশিয়া থেকে তেল কিনবে না। ইন্ডিয়া কোনো পাত্তাই দিচ্ছে না। এখন হয়তো মার্কেটে, শেয়ার মার্কেটে একটু আপ ডাউন চলছে, এই ব্যাপারটা নিয়ে প্রবলেম হচ্ছে, কিন্তু ওভারঅল কিছু হবে না। যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।